বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমত ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। অনলাইন ক্লাস সরকারি পাতার মুসলিম আর্ট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি আবারও তোমাদেরকে ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে গত ক্লাসে যে বিষয়ে আলোচনা করেছিলাম তা সেই অধ্যায়গুলো হচ্ছে 2.2, 2.3। তাই আজকে আমি 2.2 ও 2.3 থেকে তোমাদেরকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেটা তোমাদের জ্ঞানের পথে হয়ে দাঁড়াবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ হান্নান, সহকারী শিক্ষক, শ্রেণী ষষ্ঠ, বিষয় গণিত, অধ্যায় 2 ও 2.2, 2.3 শতকরা নিয়ে আলোচনা করলে, শতকরা ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করলে ঐকিক নিয়ম ও শতকরা হিসাবে পদ্ধতি বর্ণনা করতে পারবে। ঐকিক নিয়মের সাহায্যে সময় ও কাজ বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে এবং শতকরাকে একটু পূর্বপাঠে আমরা চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্ব ক্লাসে অনুপাত এবং শতকরা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে অনুপাত ও শতকরা নিয়ে আমরা সংক্ষিপ্ত ধারণা আমরা দেব এবং সে সম্পর্কে আমরা আলোচনা করব। অনুপাত এবং শতকরা বলতে আমরা পূর্বপাঠে আলোচনা করেছিলাম। অনুপাত ও শতকরা দুটি ভগ্নাংশ, আর এর পূর্ণ ব্যাখ্যা হচ্ছে যে অনুপাত কি। অনুপাত হচ্ছে দুটি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা হয়। এই ভগ্নাংশটিকে রাশি দুটি অনুপাত বলে। অনুপাতের রাশি দুটি সমজাতীয় বলে, এর কোনো একক নেই। আর শতকরা তেমনিভাবে, শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ। শতকরা হচ্ছে এটা পূর্ণভাবে যদি লিখতে পারি, আমরা লিখি তাহলে শতকরা হচ্ছে কোনো ভগ্নাংশের হার 100 হলে উক্ত ভগ্নাংশকে শতকরা বলে। আর অনুপাতের চিহ্ন হচ্ছে, আর শতকরার প্রতীক হচ্ছে অনুপাতের প্রতীক, শতকরা প্রতীক হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা অবশ্যই বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঐকিক নিয়ম একটি জিনিসের দাম, ওজন ও পরিমাণ ইত্যাদি বের করে নির্দিষ্ট সংখ্যক একই জাতীয় জিনিসের দাম, ওজন, পরিমাপ ইত্যাদি নির্ণয় করার নিয়মকে ঐকিক নিয়ম বলে। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঐকিক নিয়ম। আজকে পাঠের শিরোনাম হচ্ছে ঐকিক নিয়ম। তোমরা বোর্ডে লিখে নাও, খাতায় লিখে নাও। পাঠের শিরোনাম হচ্ছে আজকে ঐকিক নিয়ম। প্রথমে আমরা ঐকিক নিয়ম সম্বন্ধে আমরা জানব। ঐকিক নিয়মটা কি? ঐকিক একটি জিনিসের দাম, ওজন, পরিমাণ ইত্যাদি বের করে নির্দিষ্ট সংখ্যক একই জাতীয় জিনিসের দাম, ওজন, পরিমাণ ইত্যাদি নির্ণয় করার পদ্ধতিকে বা নিয়মকে ঐকিক নিয়ম বলে। ঐকিক নিয়মের আরও কতগুলো নিয়ম রয়েছে, সেগুলো অথবা আমি বোর্ডে লিখে দিই, তোমরা খাতায় লিখে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঐকিক নিয়ম প্রথমে
আমরা একটি নিয়ম শিখব যে ঐকিক নিয়ম করতে হলে 1 নম্বরে ঐকিক নিয়ম করতে হলে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। করতে হলে মনে রাখতে হবে, একটি হলো সেটি হলো সমস্যা সমাধানের জন্য, সেটি হলো সমাধানের জন্য প্রদত্ত বাক্যটিকে এমনভাবে সাজাতে হবে সেটি যেটি যেন তাদের মধ্যে সেটি তাদের মধ্যে সেটি যেটি জিনিস দেওয়া আছে, যেটি তাদের মধ্যে যে জিনিসটি দেওয়া আছে, যে জিনিসটি দেওয়া আছে তা বাম দিকে, আর যা যা চাওয়া হচ্ছে দেওয়া আছে তা এবং যা চাওয়া হচ্ছে তা ডান দিকে। যে জিনিসটি দেওয়া আছে তা বাম দিকে, আর যা চাওয়া হচ্ছে তা ডান দিকে। দ্বিতীয় নিয়ম হচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় নিয়ম হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম সমস্যা সমাধানের জন্য কাজের পরিমাণ একই থাকলে কাজের পরিমাণ একই থাকলে কাজটি সম্পন্ন করা লোক সংখ্যা কম, লোক সংখ্যা কমে গেলে কাজটি শেষ করার সময় বেড়ে যাবে। কাজটি শেষ করার সময় বেড়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দ্বিতীয় নিয়ম হচ্ছে লোকের সংখ্যা। দ্বিতীয় নিয়ম হচ্ছে লোকের সংখ্যা। লোকের সংখ্যা যদি বাড়িয়ে দিলে কাজটি শেষ করার সময় বাড়িয়ে দিলে কাজটি শেষ করার সময় কম
লাগবে, কম লাগবে। এক্ষেত্রে ভাগ করতে হবে, পুরোটা ক্ষেত্রে এক্ষেত্রে গুণ করতে হবে, এক্ষেত্রে গুণ করতে হবে, আর এক্ষেত্রে ভাগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শতকরা একটি অঙ্ক দেখব। একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা। এবার আমরা একটি শতকরা অঙ্ক দেখব, তোমরা তুলে নাও। এবার আমরা একটি শতকরা অঙ্ক দেখব। একটি স্কুলে স্কুলের শিক্ষার্থী সংখ্যা 500 জন হলে এদের মধ্যে ছাত্রী ফলে ওই স্কুলে ছাত্র সংখ্যা কত? ওই স্কুলে 40% হলে ওই স্কুলের শিক্ষার্থী ও ছাত্র সংখ্যা কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি স্কুলের শিক্ষার্থী সংখ্যা 500 জন হলে এদের মধ্যে 40% হলে ওই স্কুলের শিক্ষার্থী ও ছাত্র সংখ্যা কত? প্রথমেই আমাদের দেওয়া আছে শিক্ষার্থী সংখ্যা কত? 500 জন। তো দেওয়া আছে, লিখবো আমরা শিক্ষার্থী সংখ্যা জন, ছাত্রী সংখ্যা 40%। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ছাত্র বের করতে পারি। ছাত্র কত? ছাত্র সংখ্যা তাহলে 500 এর 40 বা 100। আমরা আগে শতকরা বলতে কি বোঝায়, যে কোনো ভগ্নাংশের হর যদি 100 হলে সে ভগ্নাংশ শতকরা বলবো। তাহলে 100 দ্বারা ভাগ করবো, তাহলে 100 0 0 এই শূন্যতে এই শূন্য, তো 4 5 8 20 এত জন, 200 জন। তাহলে ছাত্র সংখ্যা পেলাম কত? আমরা 200 জন। এবার আমরা ছাত্র সংখ্যা পেলাম 200 জন এবং শিক্ষার্থীর সংখ্যা, তাহলে শিক্ষার্থী সংখ্যা কত? তাহলে মোট শিক্ষার্থী কত? স্কুলের শিক্ষার্থী ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? তাহলে ছাত্র সংখ্যা আমরা পেলাম, এই স্কুলের ছাত্র সংখ্যা কত? ওই স্কুলের ছাত্র সংখ্যা কত? তাহলে আমরা উত্তর নির্ণয়ের ছাত্র সংখ্যা 200 জন। ছাত্র সংখ্যা 200 জন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আরেকটি অঙ্ক দেখব। সে অঙ্কটি হচ্ছে
ছাত্রীর সংখ্যা 200 জন, ছাত্রীর সংখ্যা 200 জন, এটা হলো ছাত্রীর সংখ্যা। ছাত্রী 40% ছাত্রীর সংখ্যা, ছাত্রীর সংখ্যা 200 জন, ছাত্র সংখ্যা। এবার আমরা ছাত্র সংখ্যা বের করবো। 500 থেকে 200 বিয়োগ, তাহলে 300 জন। তাহলে নির্ণয়ে ছাত্র সংখ্যা 300 জন। তাইলে আমরা কত পেলাম যে উত্তর নির্ণয় সাংখ্যিক কত 300 জন পেলাম আমরা। তাহলে এমনিভাবে আমরা আরও অঙ্ক আমরা করতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা আরেকটি অঙ্ক চলে যাব ঐকিক নিয়মের। ঐকিক নিয়মের অঙ্ক দেখবে এবার। ঐকিক নিয়ম তো আগে আমি বলেছি যে ঐকিক নিয়মটা কি, এই নিয়মগুলো আমরা বোর্ডে লিখে দিছি, অবশ্যই তোমরা লিখে নিয়েছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার একটি অঙ্ক তুলে নাও। একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য আছে, বুঝতে পারছো? একটি ছাত্রাবাসে ছাত্রাবাসে 50 জন, ছাত্রাবাসে 50 জনের 50 জনের পঞ্চাশ জনের 15 দিনের খাদ্য মজুদ আছে, তাহলে ওই পরিমাণ খাদ্য 25 জনের কতদিন চলবে? ওই পরিমাণ, তাহলে ওই পরিমাণ খাদ্য 25 জনের কতদিন চলবে? জনের কতদিন চলবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগে বলেছি যে যেটা চাওয়া হচ্ছে সেটা থাকবে ডান দিকে, আর যেটা দেওয়া আছে সেটা থাকবে বাম দিকে। তো আমরা চাওয়া হচ্ছে কি দিন চাওয়া হচ্ছে, তো আমাদের আর যেটা দেওয়া আছে যেমন 50 জনের, তাহলে লিখবো আমরা 50 জনের খাদ্য মজুদ আছে কত দিনের? 15 দিনের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাদ্য আছে 15 দিনের। তো সুতরাং একদিনের খাদ্য আছে, একজনের খাদ্য বেশি দিন থাকবে। একজনের খাদ্য কত বেশি দিন হবে? আমরা আগে বলেছি লোক সংখ্যা বেড়ে গেলে সেক্ষেত্রে আর খাদ্য কমে যাবে, আর লোক সংখ্যা কম হলে খাদ্য দিন বেড়ে যাবে। তাহলে একদিনের খাদ্য আছে 50 গুণন 15 দিনে, আর 25 দিনের খাদ্য আছে, তাহলে 50 × 15 ভাগ 25, 25 দুগুণে 50, 30 দিন। নির্ণয়ের দিন, নির্ণয়ের সময় হচ্ছে, উত্তর নির্ণয়ের সময় হচ্ছে 30 দিন। এ হলো আমাদের ঐকিক নিয়মের একটি অঙ্ক। আবার আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় তুলে নাও। এবার আমরা আরেকটি অঙ্ক দেখব। তোমরা তুলো, তাড়াতাড়ি তুলে নেও। এবার একটা অঙ্ক দেখব। 9 জন শ্রমিক
9 জন শ্রমিক একটি কাজ 18 দিনে করতে পারে। একটি কাজ 18 দিনে করতে পারে। এরূপ 27 জন শ্রমিক এরূপ 27 জন শ্রমিক 27 জন শ্রমিক একটি কাজটি কত দিনে করতে পারবে? কাজটি কত দিনে করতে পারবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে বলেছি যেটা দেওয়া আছে থাকবে বাম দিকে, যেটা চাওয়া হচ্ছে সেটা থাকবে ডান দিকে। তো আমাদের চাওয়া হচ্ছে কি কত দিন, তাই 9 জন শ্রমিক একটি কাজ করে 18 দিন লিখবো আমরা। তোমরা খাতা লিখে নাও। 9 জন শ্রমিক একটি কাজ করে 18 দিন। একজন শ্রমিক, যদি একজন শ্রমিক একটা কাজ করতে সময় বেশি লাগে না, সেক্ষেত্রে কি হবে? গুণ হবে। তাহলে 9 গুণ 18 এবং ও 27 জন শ্রমিক। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে প্রশ্ন লেখা আছে 27 জন শ্রমিক। 27 জন সুতরাং 27 জন শ্রমিক একটি কাজ করতে, তখন অতিরিক্ত যদি লোক থাকে সেক্ষেত্রে সময় কম লাগবে। তোমরা আগে নিয়ম শিখেছো। তাহলে 9 গুণ 18 ভাগ 27, তাহলে 3 9 27, 3 দুগুণে 318। তাহলে কত দিন? 6 দিন। তাহলে কত দিন? তাহলে কাজটি শেষ করতে সময় লাগবে কত দিন? তো নির্ণয় সময় 6 দিন। সময় কত দিন? 6 দিন। তো এ হলো আমাদের তোমাদের যে বিষয়টি আমরা আলোচনা করেছি। আজকে আমরা শতকরা একটি অঙ্ক করলাম, ঐকিক নিয়মে 2টি অঙ্ক করলাম, কাজ ও সময় নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অঙ্কগুলো তুলে নেবে এবং বাসায় অনুশীলন করবে। অনুশীলনের মাধ্যমে দিয়ে অধ্যায়ের জ্ঞান অর্জন করতে, অধ্যায়ের ধারণা পাবে এবং অধ্যায়ের বাকি অঙ্কগুলো সম্পন্ন করতে পারবে এবং তোমরা পরীক্ষায় ভালো নম্বর পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কথাটি আমি বলতে চাচ্ছি, তোমরা আগামী ক্লাসে এই অধ্যায় থেকে 3টি অঙ্ক করে নিয়ে আসবে। সেই অঙ্ক 3টি হচ্ছে 18, 19, 20, যেটা বাড়ি কাজ তোমাদের বলা হয়। বাড়ি কাজ 18, 19, 20, এই 3টি অঙ্ক বাসায় প্র্যাকটিস করবে। তাহলে আমি যে 3টি অঙ্ক করেছি এই অঙ্কের সাথে সামঞ্জস্য রয়েছে, তাহলেই তোমরা এই অধ্যায়টি তোমরা শেষ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অধ্যায় নিয়ে আমরা সার্বক্ষিকই শিখলাম। প্রথমে আমরা ঐকিক নিয়মে কাকে বলে সেটা শিখলাম, এরপর ঐকিক নিয়মে নিয়ম শিখলাম 3টি, এরপরে আমরা 3টি অঙ্ক করলাম। এ হলো আজকের এই অধ্যায়ের সর্বশেষ 3টি অঙ্ক এবং বাড়ির কাজ 3টি আমরা বাসায় বাইরে প্র্যাকটিস করব। যথার্থভাবে আমরা এই করলে আমরা এই অধ্যায় সম্বন্ধে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অধ্যায়কে অনুশীলন করবে এবং আমি পূর্বের ক্লাসেও আমি শতকরা কী অনুশীলন, মানে শতকরা কী অনুপাত কী, তোমরা অবশ্যই সেটা বুঝতে পেরেছ। শতকরা 2টি ভগ্নাংশ, শতকরার একক নেই আর অনুপাতের কোনো একক নেই। তাহলে তোমরা এই 2টি অধ্যায় নিয়ে তোমরা আশায় প্র্যাকটিস করবে এবং পরীক্ষায় তোমরা ভালো নম্বর পাবে এই আশা ব্যক্ত করে
তোমাদের জীবন সুস্থ ও থাকুক এই আশা প্রত্যাশা রেখে আমি আজকের মতো এই পাঠ শেষ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।